জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামাত ইসলামী। উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগেই সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে রেখেছে দলটি। বিশেষ করে রাজধানী ঢাকার ২ সিটি কর্পোরেশনে জয়লাভকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে গত বছরের জানুয়ারি থেকেই প্রস্তুতি শুরু করেছে দলটি। ঢাকার ২ সিটির ১২৯টি ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই কার্যক্রম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং সংশ্লিষ্ট নেতারা ওয়ার্ড পর্যায়ে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। সংসদ নির্বাচনের সময়ও তারা নিজ নিজ এলাকায় সক্রিয় ছিলেন। জামাতের জাতীয় নির্বাচন প্রচারণা কমিটির সদস্য সচিব ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, রাজনৈতিক দল হিসেবে স্থানীয় কিংবা জাতীয় যে কোনো নির্বাচনের প্রস্তুতি জামাত সারা বছরই নিয়ে থাকে। সিটি কর্পোরেশনের নির্বাচনেও এর ব্যতিক্রম নয়। তবে মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রার্থী হিসেবে হাজী মোহাম্মদ এনায়াতুল্লাহর নাম বিবেচনায় রয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য নতুন একজন প্রার্থী খোঁজা হচ্ছে। এছাড়া জোটগত সমঝোতার কারণে যারা সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি, স্থানীয় নির্বাচনে তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা গেছে। এদিকে দৈনিক সমকালের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জামাত জোটের শরিক এনসিপি ঢাকায় একটি মেয়র পদ দাবি করেছে। দলটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিরুল ইসলাম নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। দক্ষিণে এনসিপির নাসির উদ্দিনের নামও আলোচনায় রয়েছে। তবে জামাতের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, ঢাকার মেয়র পদে জোট শরিকদের ছাড় দেওয়ার সম্ভাবনা কম। কাউন্সিলর পদে সমঝোতার সুযোগ থাকতে পারে। জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে হলে রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার জরুরি। সংসদ বহাল থাকলে জামাত অবশ্যই নির্বাচনে অংশ নেবে। রাজনৈতিক দল হিসেবে তারা সব সময় ভোটের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। জোটের সমঝোতা নাকি একক প্রার্থী, কোন কৌশলে এখন এগোবে জামাত? ঢাকার মেয়র পদ নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে, সেটিই এখন রাজনৈতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন।